নারী বান্ধব একটি পরিবেশ চাই, যেখানে নারীরা তাদের স্বাধীনতা মতো শালীনতার ভিতরে তারা তাদের সকল কার্যক্রম করতে পারবে, তাদের কোনো বাধা আসবে না। আমাদের একটাই দাবি, আমরা এক দফা নিয়ে আজকে নেমেছি। ধর্ষকের 40 দিনের ভিতর ফাঁসি কার্যকরের দাবি আমাদের মূল দাবি। বাংলাদেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। এটার আমরা উদাহরণ বছরের পর বছর দেখে এসেছি, যারই ধারাবাহিকতায় 8 বছরের আসিয়াও একই পরিবারের 3 জন পুরুষ ধারা দর্শিত হয়েছে। কারণ তারা জানে তাদের এই জঘন্য কর্মকাণ্ডের সঠিক শাস্তি কেউ বাংলাদেশে কখনো পূর্বের ইতিহাসে পায়নি। সেজন্য তারা তাদের এই বর্বরতা, এই অমনুষ্যত্ব তারা প্রকাশ করতে পেরেছে। আমাদের এক দফা এক দাবি, ধর্ষকদের ফাঁসির রায় 40 দিনের মধ্যে কার্যকর করা হোক। বর্তমান বাংলাদেশে কতটুকু নিরাপদ এটা তো বলতেই লজ্জাকর, কারণ দেশের একজন নাগরিক হিসাবে আমাদের প্রথম যে চাওয়া পাওনা তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের নিরাপত্তা। আমাদের যখন নিরাপত্তাই আমাদের মা বোনদের যখন নিরাপত্তা নাই, সেখানে কতটুকু নিরাপদ বলে বিশ্লেষণ করার মতো ভাষা আমাদের নেই। কারণ যেখানে 8 বছরের শিশু আছিয়া নিরাপদ নয়, সেখানে আপনি কোথায় নিরাপদ সেটা আসলে আমাদের জানা নেই। আমি প্রশাসনিক এবং যারা বিচার বিভাগকে কার্যকর করেন তাদেরকে জোর দাবি জানাবো, এই দর্শকদের যেন 40 দিনের মধ্যে ফাঁসি দেওয়া হয়, সেটার যেন দাবি জানাচ্ছি, এটা কার্যকরিত হোক, সেটাই আমাদের একমাত্র। সিয়ার জন্য আমাদের যে 8 বছরের শিশু দর্শন করা হয়েছে, আমি জানি না তার মধ্যে কি এমন ছিল, কেন তাকে দর্শন করতে হয়েছে। তাও একজন না, 2জন না, 3জন পুরুষ তাকে দর্শন করছে। 8 বছরের শিশুর মধ্যে কি এমন ছিল আমি জানি না। আপনারা যদি জানেন আমাকে এটার প্রশ্নের জবাব দিবেন। আমরা আজকে সকলে এখান থেকে একত্রিত হয়েছি। তাকে যারা হচ্ছে দর্শন করছে 3 জনেরই ফাঁসি হওয়া দরকার। আমাদের একটি কথা হচ্ছে, আমরা নারীরা নিরাপত্তা চাই। আমরা নারীরা শুধু ঘরের ভিতরে নিরাপত্তা নয়, আমরা বাইরেও নিরাপত্তা নয়। একজন 8 বছরের শিশু, সেও ঘরে ছিল, তাকে 3 জন দর্শক মিলে একটা ঘরের মধ্যে দর্শন করছে। তাহলে নারীরা নিরাপত্তা কোথায়? নারীরা যদি ঘরেও নিরাপত্তা না পায়, তাহলে বাইরে যদি নিরাপত্তা না পায়, তাহলে নারীদের নিরাপত্তা দিবে কে? প্রশাসনের এই কঠোর আইন প্রয়োগ না করার কারণে দর্শকরা দিন দিন পার পেয়ে যাচ্ছে। ওরা বলতেছে আমরা দর্শন করার পরে আমরা শাস্তি পাচ্ছি না, আমরা আবার সুযোগ পাচ্ছি দর্শন করার জন্য। যদি একটা দর্শকের প্রকাশ্যে যদি জনগণের সম্মুখে যদি ফাঁসি অথবা যদি মেরে ফেলা হতো, তাহলে পরবর্তী অন্য দর্শক মেয়েদের দিকে চোখ তুলে দেখাতে ভয় পেত, কারণ তারা শাস্তি নিজের চোখে দেখত। সে কি অন্যায় করেছে? এখন অবধি আমরা দেখেছি বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে, সেটার কখনো পর্যন্ত সঠিক বিচার এই বাংলাদেশে প্রশাসন সঠিক মতো করতে পেরেছে। তাই আমরা আবারও জুলাই আগস্টের মতো ছাত্র জনতা আবারও মাঠে নেমেছি। আমরা এর শেষ দেখেই ছাড়বো। আমরা আগামী 40 দিনের মধ্যে একটি দাবি দিয়ে আবারও মাঠে নেমেছি, সেটি হচ্ছে আমরা জনসম্মুখে এই দর্শকদের এই বাংলার জমিনে আর কোনো বৈষম্য চাই না, মেয়েদের নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য আমরা চাই না, কোনো পোশাক নিয়ে সম্মানহানিকর কোনো মন্তব্য আমরা চাই না। আমরা চাই এই দর্শকদের জনসম্মুখে ধরে ফাঁসি দেওয়া হোক। স্পষ্ট বলা আছে, 9.1 স্পষ্ট বলা আছে, একজন দর্শক